পরে জানিয়ে দেবো। হ্যাঁ, ট্রাভেলার সোমো। হ্যাঁ, এখন যখন 9:55 সময় রাত হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যায়, তখন মনে হয় না এই যাত্রাটি কিছুদিনের হতে চলেছে। তখন এটা মনে হয় এই যাত্রাটি একটি আদর্শের, একটি বিপ্লবের, একটি অদম্য মনোবলের পদচিহ্ন বয়ে নিয়ে যাওয়া এক চলন্ত ইতিহাস। আর সেই গোমো স্টেশন আজও চুপচাপ দাঁড়িয়ে, যেন চিরদিনের মতোই পাহারা দিচ্ছে সেই মুহূর্তটাকে, যখন একজন নেতা, একজন জননেতা দেশমাতৃকার জন্য সমস্ত কিছু ত্যাগ করে পাড়ি জমিয়েছিলেন অজানা পথে। 14 জুলাই 2025। তো ক্যামেরাটা ফুল স্ক্রিন করে নিন এবং আমার সাথে চলে আসুন হাওড়া স্টেশনে। আর এখানে কিন্তু আমাদের 14 জুলাই আর কালকা মেলের এনএইচ বিরান আজকে ফার্স্ট টাইম হতে চলেছে। হাওড়া থেকে কালকা অব্দি। তো ট্রেন নাম্বার 12311 ডাউনে 1 তো যাই হোক, আমরা কিন্তু এই ট্রেনে গোমো অব্দি জার্নি করছি। আর এখানে ট্রেন ছাড়ার টাইম ছিল 9:55 সময়। যাই হোক, ট্রেন ছাড়ার সাথে কথা হবে। আর এদিকে হচ্ছে বাথরুম আমাদের, ওয়েস্টার্ন অ্যাজ ইউজুয়াল। এটা কাটছে, বাজে অবস্থা। হোয়াট এভার, জল কিন্তু, হ্যাঁ জল রয়েছে, ঝকঝক পরিষ্কার। প্রথম দিন বলে কথা, পরিষ্কার হবেই। এদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান বাথরুম। ইন্ডিয়ান বাথরুম মোটামুটি পরিষ্কার, ট্যাপ সিস্টেমটা খুব ভালো। টানতে হয় উত্তর, তাহলে বন্ধ হবে না। আমার মাথা ঠিক গেল, এত লম্বা কেন হয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের ট্রেন কিন্তু চলবে চণ্ডীগড় অব্দি আজকে জন্য। এবার ফিউচারে কতদিন কিন্তু চলবে সেটা বিষয় নয়, কারণ এই ট্রেনটা চণ্ডীগড় অব্দি চলার প্রথম কারণ হচ্ছে কালকাতে 18টা বছর ক্যাপাসিটি, তার বেশি কোচ যাওয়া যাবে না। আর এই ট্রেনটাতে স্পেশালি এই ইলেকট্রিক কোচটা যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু কালকাতে ধরবে না, চণ্ডীগড় অব্দি জন্য করে দেওয়া হয়েছে। আর ট্রেনটা কিন্তু ছাড়ার টাইম অ্যাজ ইউজুয়াল 9:55 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছাড়লে কথা হবে। ট্রেন ছেড়ে দিল 9:55 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সবাই কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। সবে স্টার্ট করছি, পরে পরে জানিয়ে দেবো। হ্যাঁ, ট্রাভেলার সোমো। হাসির বিষয় কি কিসের সাথে জানি না। আমি দরজা দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছিলাম, ঠিক আছে, খুব ভালো কথা, আমি ভিডিও নিচ্ছিলাম। তো ওই দিকে এই দেখবে, এই যে লোকাল যারা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে একটা দিদি আমাকে হাত দিয়ে বলছে কি নাম। আমি বললাম যে এই আমি বড় ব্লগার হয়ে তবে জানাবো। তো ওরা না আবার জিজ্ঞাসা করলো ইউটিউবের নাম কি, তাই বললাম ট্রাভেলার সময় চিৎকার করে বললাম। সেটা যাই হোক, যতটা কি শুনতে হয়েছে যাই না, কিন্তু লোকজন ইন্টারেস্ট দেখাচ্ছে অ্যাটলিস্ট। বন্ধুরা, আমাদের ট্রেনের সাথে কিন্তু রয়েছে আজকে 24টা কোচ। 24টা কোচের মধ্যে রয়েছে 2টো এসএলআর, একটা সামনে একটা পিছনে, 4টে জেনারেল কোচ, 2টো সামনে 2টো পিছনে। তারপরে হচ্ছে আমাদের 7টা হচ্ছে আমাদের স্লিপার কোচ, 2টো সামনে 5টা পিছনে। তারপরে হচ্ছে আমাদের 3টে সেকেন্ড এসি কোচ, একটা ফার্স্ট এসি আর 4টে থার্ড এসি।
আর ট্রেনটার টিকিট প্রাইসিংয়ে যদি কথা বলি তাহলে চণ্ডীগড় অব্দি প্রাইসিং বলছে আজকে, পরে আপনাদের কালকে অব্দি জানিয়ে দেবো। কালকে অব্দি মনে নেই আমার, সরি। কি করা যাবে, টু বি রিয়েল আমি চণ্ডীগড় অব্দি ভাড়াটা বলছি এন্ড টু এন্ড আজকের জন্য। তো সেটা হচ্ছে জেনারেল কোচে 410 টাকা, স্লিপারে হচ্ছে 720 টাকা, থার্ড এসিতে হচ্ছে 1875 টাকা, সেকেন্ড এসিতে দাম হচ্ছে 2600 টাকা, আর ফার্স্ট এসিতে 4520 টাকা। এবার ডাইনামিক প্রাইসিং, টিকিটের দাম বাড়তেও পারে কমতেও পারে, তো সেটা নিয়ে পরে আমাকে কিন্তু কেউ কিছু বলতে আসবেন না, না একদম না, চলবে না এসব। দাম কিন্তু বাড়তে পারে কমতে পারে, এটা জেনে রাখা উচিত। ডাইনামিক প্রাইসিং হয় রেলওয়েজের ক্ষেত্রে। আর দ্যাটস ইট, ট্রেন কিন্তু আমাদের বর্ধমান। সময় ঘড়ি বলছে এখন 11টা 9, আমার ট্রেন কিন্তু লেট চলছে অ্যাজ ইউজুয়াল, কী বলা যাবে। ঠিক আছে, হচ্ছে বর্ধমান জাংশনের স্টেশন কোড DWN, এটা ইস্টার্ন রেলওয়ে, একটা ইম্পর্টেন্ট স্টেশন। আর কী বলবো বর্ধমানের বিষয়ে, আর কী বলবো বর্ধমানে আজকে এতদিন বর্ধমানের বিষয়ে কিছু বলার নেই। আজকে বলছি কিন্তু খেতে সমস্যা হয়ে যাবে, আমি ভিডিও বেশিক্ষণ করবো না স্টেশনে। তো খাবার দাবার কিছু কেনা যায় কিনা দেখি, তো তারপরে ট্রেনে উঠে কথা হবে। আর কি বলছে জীবনের যে অদ্ভুত মায়া, আজকে ঠিক হলো কালকা মেলে আসবো, ঠিক হয়েছিল জেনারেলে জার্নি করবো, তাও আবার বর্ধমান অবধি। তারপরে দেখলাম ট্রেনের ওয়েটিং লিস্টের টিকিট হচ্ছে 158, না মানে সিরিয়াস। আজকে টিকিট বুক করবো, আজকে জার্নি করবো, হয় কোনোদিন পছন্দ হয়। আমি তৎকাল কাটিনি, দুপুর 3টের সময়, ট্রেন কিন্তু 9:55 সময়, অলরাইট ট্রেন 9:55, দুপুর 3টের সময় আমি দুটো সিট মনে হয় অ্যাভেলেবেল ছিল, মনে হয় আরএসির পরে যে সিটগুলো মানে খালি রেখে দেয়, মানে সাইডের সিটগুলো, সাইড লোয়ার সাইড আপার, ওইগুলো যখন ভর্তি করে সেই সময়কার কিন্তু দুটো সিট যখন খালি ছিল, একটা কিন্তু আমি কেটে নিয়েছি। ইয়েস, আর সেটা হচ্ছে সিট নাম্বার 71 S2-তে। কিন্তু ব্যাপার হলো যে আমার লাকটা হচ্ছে সব থেকে বড় কথা, লাক ফেভার করে গেছে, আজকে টিকিট পেয়ে গেছি। এবার আর একটুখানি যদি লেট হয়ে যেত আজকে কিন্তু টিকিট পেতাম না, আজকে আমার গোমো অব্দি জার্নি করা আর হতো, আর ব্লগ তো আসতোই না, কী করা যাবে। তো দ্যাটস ইট, ট্রেন কিন্তু বর্ধমান ঢোকার জন্য অলমোস্ট রেডি, ট্রেন কিন্তু নবগ্রাম পার করবে, অলরাইট। তো আমার ভীষণ খিদে পেয়েছে বন্ধুরা, ক্যান্টিকার রয়েছে কিন্তু খাবার দাবার আসছে না কিছু, ওই দই টই নিয়ে আসছে, কী দই খাবো এখন রাত্রেবেলা, ভাই এখন কিছু খাবার দাবার নিয়ে আয় ভাই, বা রাইস বা ফ্রাইড রাইস বিরিয়ানি কিছু অন্তত নিয়ে আয়, কিন্তু কিছু আনবে না। বা রেল রেস্টো ডাউনলোড করেছি, এবার দেখি বর্ধমান থেকে যদি পাওয়া যায় তাহলে হবে, দ্যাটস ইট। আর হ্যাঁ, রেল রেস্টো থেকে অর্ডার করলে কিন্তু আপনাদের রিভিউটা দেবো। হ্যাঁ, আপনাদেরকে ট্রেনের হিস্ট্রিটা বলে দেওয়া ভালো। ট্রেনটার হিস্ট্রি একটুখানি আপনাদের জানিয়ে দিই। আমি এখন রয়েছি ICF নেতাজিতে, কিন্তু যখন ওই ট্রেনে ছিলাম একটু নয়েজ ছিল বলে এখানে শ্যুট করতে হচ্ছে, হোয়াট এভার। ট্রেনটার হিস্ট্রি হলো, প্রথম কথা, ট্রেনটার সঙ্গে আমাদের একটা স্টেশন, গোমো স্টেশন, যেটার নাম বর্তমান নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন, গোমো। তো সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একজনের জীবন কাহিনী। কে? অফকোর্স নেতাজি সুভাষচন্দ্র, না সিলি কথাবার্তা। যাই হোক, তো ঘটনা হচ্ছে, ছোট্ট করে একটা বলবো, ঘটনা হচ্ছে যখন নেতাজিকে মানে তার এলগিন রোডের বাড়িতে, এলগিন রোডের ওখানে একটা বাড়ি ছিল, সেখানে যখন গৃহবন্দী করে রাখা হয় ইংরেজদের দ্বারা, সেই সময় কিন্তু ওই সুভাষচন্দ্র বোস তার নেফিউ শিশির বোস ছিল, তার সঙ্গে প্ল্যানিং করে। কি প্ল্যানিং করে না, ওরা ঠিক করে, ওরা গাড়ি ড্রাইভ করে গোমো স্টেশন অব্দি গিয়ে ওরা কালকা মেল ধরবে, কালকা মেল ধরে তারপর চেঞ্জ করে পরে ওরা পেশোয়ার যাবে, ওরা না মানে সুভাষচন্দ্র বোস। তো গাড়ি ড্রাইভ করতে পারে কে? শিশির বোস। তো গাড়ি ড্রাইভ করে মানে ড্রপ করবে কোথায়? গোমো স্টেশনে। কে নিয়ে যাবে? শিশির বোস। কাকে নিয়ে যাবে? সুভাষচন্দ্র বোসকে। তো এই হলো ঘটনা। এইবার যেহেতু আমাদের স্টেশনে যেখানে মানে যেখান থেকে সুভাষচন্দ্র বোস উঠেছিল সেটা হচ্ছে সেই গোমো স্টেশন, গ্যাট্রা স্টেশনের নাম সুভাষচন্দ্র বোস জাংশন। কোন ট্রেনে উঠেছিল? কালকা মেলে, তো সেই জন্য ট্রেনের নাম নেতাজি এক্সপ্রেস। ইজি ঘটনা না? তো এই একটা ইন্টারেস্টিং গল্প, এটাই ঘটনা, এর থেকে বেশি কিছু নেই ট্রেনটার মধ্যে। বন্ধুরা, যে ভুলটা আমি করেছি সেটা কিন্তু আপনারা একদমই করবেন না।
যেটা হচ্ছে আমি কিন্তু নিজের কাছে 1 টাকাও ক্যাশ রাখিনি। না, আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, আমার কাছে সব ইউপিআই। এবার সমস্যা এটাই, ট্রেনের মধ্যে খাবার উঠছে, খাবার নিতে পারছি না, জল উঠছে, জল নিতে পারছি না, আমার কাছে কিন্তু জল শেষ। আর বর্ধমানে নেমে যখন আমি এইটা কিনতে গেলাম, এই বারবানটা কিনতে গেলাম, তখন কিন্তু জল কেনার কথা আমার মনেই ছিল না। আমার কপাল খারাপ। এবার জার্নি করছি, একটু কপাল ভালো দিয়েছে, এবার একটুখানি কপাল খারাপ না দিলে হয়, চলে নাকি এর। যাই হোক, জল না খেয়ে থাকছে আপাতত। যদি দেখি দুর্গাপুরে জল উঠেছে, অথবা যদি দোকান পেয়ে গেলে জল কিনে নেবো। তো দ্যাটস ইট এখন। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বাজে 12টা 25, আর আমরা এখন রয়েছি আসানসোল জাংশনে। দুর্গাপুর দেখাইনি, দুর্গাপুরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অলরাইট, তো ঘুম তো করে দেখছি আসানসোল ঢুকছে। যাই হোক, ট্রেন এখানে কিন্তু 2 মিনিট লেটে চলছে, 2 মিনিট লেট। 12টা 22-এ ঢোকার পরে 12টা 24-এ ঢুকেছে আমাদের ট্রেন এখানে। অ্যাজ ইউজুয়াল আমাদের ট্রেন কিন্তু ভালোই চলছে। যাই হোক, জলের দেখা কিন্তু এখনো পেলাম না, এখনো জল দেখতে পাইনি। 257 কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা এসে গেছি ধানবাদ জাংশনে। স্টেশন কোড DHN। আর এখানে আমাদের কিন্তু 5 মিনিটের স্টপ ছিল। ট্রেন ঢোকার টাইম ছিল 1টা 45-এ, ট্রেন ঢুকে গেছে 1টা 25-এ। ইয়েস, ট্রেন আমাদের 20 মিনিট অ্যাডভান্স। ভালো টেনেছে, টাইম কিন্তু বেশি দেওয়া ছিল না, টাইম মোটামুটি ঠিকঠাক দেওয়া ছিল, কিন্তু ট্রেন অ্যাডভান্স টেনেছে। ভয় লাগে ভাই, সেরকম আওয়াজ টাওয়াজ হয়, ট্রেন ছেড়ে দিল। যাই হোক, তো এই ট্রেন কিন্তু এখানে 20 মিনিট দাঁড়াবে। এখন সময় হচ্ছে 1টা 40, 1টা 50 অব্দি ট্রেন দাঁড়াবে। এখনো 10 মিনিট টাইম রয়েছে আমার হাতে। আর সবথেকে বড় কথা, জল কিনে নিয়েছি এখান থেকে আমি। জল কিন্তু পেয়ে গেছি, লোকাল লোকাল কোম্পানি পেয়েছি, রেল নিট পাইনি। তো যাই হোক, দ্যাটস ইট। লোকোমোটিভ কিন্তু আমাদের বডোদরা স্টেটের ওয়েব 7। ইয়েস, BRTL ওয়েব 7। তো সামনে থেকে দেখাই লোকোমোটিভটা কিরকম। এই যে আমাদের লোকোমোটিভ, আর এই ধানবাদ। হাওড়া থেকে 287 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন, গোমো। ইয়েস, এটা সেই আইকনিক স্টেশন যেখান থেকে সুভাষচন্দ্র বোস তার জার্নি শুরু করেছিল, মানে ওভারসিজ জার্নি। সেখান থেকে তিনি আজাদিন ফৌজ থেকে শুরু করে কি না কি করেছেন। তো সেটার জন্য এই স্টেশনটার মানে গুরুত্ব, আর এই ট্রেনটার গুরুত্ব, স্পেশালি এই ট্রেনটার গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, কারণ এই ট্রেনটা করে কিন্তু তিনি পালিয়েছিলেন, মানে ব্রিটিশদের চোখে ধোঁয়া দিয়ে। তো যাই হোক, আজকের এই ট্রেনের যাত্রা এখানেই শেষ। ট্রেনটা কিন্তু ছাড়বে, আর ট্রেনটা সামনে নিয়ে যাই। এই ট্রেনের যাত্রা আজকে আমাদের কালকা মেলের যাত্রা এখানেই শেষ হবে। এখান থেকে বাড়ি ফেরার পালা আজ। তো টাটা, আবার দেখা হবে। একটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, যে যত ট্রেনে আমাদের কালকা মেল বেরিয়ে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, আমার সত্যি খারাপ লাগছে। যাই হোক, কিছু আশা করি ফেলে আসিনি ট্রেনের মধ্যে, তাহলে কেস খেয়ে যাবো। একটি জেনে রাখা দরকার আপনাদের, যে যে কোনো ট্রেন যদি হাওড়া থেকে ছাড়ছে আর যদি গয়া হয়ে আসছে, গয়া না, এই গোমো হয়ে আসছে, তাহলে কিন্তু গয়া অথবা গোমোতে এই ট্রেনের লোকো পাইলট কিন্তু চেঞ্জ হয়। আর ওই দিক দিয়ে মনে হয় গঙ্গা সেটলেজ আসছে, সামথিং ওরকম কিছু ট্রেন হবে। তো দ্যাটস ইট। The last ICF run of Kalka Mill.
জীবনের কি অদ্ভুত পরিহাস, আমি গেলাম হচ্ছে এলএইচবি কালকাতে আর ফিরছি আইসিএফ কালকাতে। হ্যাঁ, আমার প্ল্যানিং ছিল কোলফিল্ডে আসবো, কিন্তু কোলফিল্ডে করতে গেলে একটু লেট হয়ে যেত। কালকার জেনারেল একটু ফাঁকা রয়েছে, সিটও পেয়ে গেছি গোমো থেকে, তো ডিরেক্ট এই ট্রেনটা করেই হাওড়া অবধি যাবো। তো যাই হোক, আজকের এই ট্রেনটায় আমাদের জার্নি কিন্তু শেষ হবে, আমি হাওড়া গিয়ে জার্নি আজকে শেষ করবো। তো যাই হোক, তো আসানসোলে এবার যদি এবার আমার খিদে পেয়েছে দেখো প্রথম। এবার যদি ধানবাদে এবার মনে হয় না অত সকালে ব্রেকফাস্ট করবো, এত ভোর সকালও না, এত ভোর। এবার আসানসোল থেকে যদি ব্রেকফাস্ট হয়ে যায়, ব্রেকফাস্টের সমস্যা হবে না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। আইসিএফ নেতাজি এক্সপ্রেস ওরফে কালকা মেলে। আর আমাদের কিন্তু এর পরের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, আমি জানিয়ে দেবো ইনস্টাগ্রাম। তো হোয়াট এভার, আমাদের কিন্তু এই ট্রেনের মধ্যে থেকেই আমি ব্লগ শেষ করতে চাই, কারণ আমি হাওড়াতে গিয়ে কোনো রকম ঝামেলা চাই না। That's it. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের জন্য যতটা বেস্ট কন্টেন্ট দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব। See you in the next